হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এলাম সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আপনারা ফটোশপের আরও তিনটি বেসিক টুল সম্পর্কে জেনেছেন, যেগুলো হলো কুইক সিলেকশন টুল, ক্রপ টুল এবং আইড্রপার টুল। আজকের এই ভিডিওতে আপনারা ফটোশপের আরও তিনটি বেসিক টুল সম্পর্কে জানবেন, যেগুলো হলো স্পট হিলিং ব্রাশ টুল এবং কোলন স্টাম্প টুল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে ফটোশপের এই বেসিক টুল সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। চলুন তাহলে কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের এই ভিডিওর যে তিনটা টুল সম্পর্কে আমি আপনাদের শেখাবো, সেই টুলগুলো দিয়ে আপনি খুব সহজেই কোনো একটা ইমেজের এক্সপোর্ট দূর করতে পারবেন, বা চাইলে আপনি যে কোনো ইমেজকে ক্লোন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। এতে করে আপনার অ্যাডোবি ফটোশপের এই বেসিক টুল সম্পর্কে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওটি শুরু করি। ওকে, তো আজকে যে টুলটা সম্পর্কে আমরা শেখাচ্ছি সেটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে আমাদের ফাইল থেকে একটা ইমেজকে ওপেন করে নিই। তো আমরা ফাইল থেকে আমরা কী করলাম, একটা ইমেজকে আমরা ওপেন করে নিলাম। ওকে, তো স্পট হিলিং ব্রাশ টুল এই নামটা শুনে কী বোঝা যাচ্ছে বলুন? কোনো একটা স্পটকে রিমুভ করা। হ্যাঁ, এটার কাজ ঠিক তাই। আপনি যখনই স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন, দেখুন এই যে ইমেজটা আছে, আমরা চাচ্ছি যে ইমেজটার যে কিছু কিছু যে স্পটগুলো আছে সেই স্পটগুলোকে আমরা দূর করতে। তো আপনি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন, দেন জাস্ট যেখানে স্পটগুলো আছে সেইখানে যদি আপনি জাস্ট একটা করে ক্লিক করেন, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু ওই যে স্পটগুলো আছে সেই স্পটগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখুন আমি জাস্ট কিন্তু ক্লিক করতেছি, কিন্তু অটোমেটিক কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, তো এইটা ছিল আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এবার এরপরে যে টুলটা আমাদের আছে সেটা কি আমাদের হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলটা দিয়ে মূলত কী কাজ করা হয়? হ্যাঁ, আপনি চাইলে এই হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনি চাইলে স্পটগুলো রিমুভ করতে পারেন। সেগুলো কিভাবে? আপনি হিলিং ব্রাশ টুলটাকে প্রথমে সিলেক্ট করুন, কোনো স্পট নাই সেখানে আপনি জাস্ট অল্টার প্রেস করে একটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনার কিন্তু একটা জায়গা কিন্তু সিলেক্ট হয়েছে। এবার জাস্ট আপনি যেখানে যেখানে স্পটগুলো আছে সেখানে যখনই আপনি ক্লিক করবেন, তখন দেখবেন অটোমেটিক ওই যে ফাঁকা জায়গাটা ছিল সেইখানে যে ফিরে যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু ওইখানে ফিল আপ করতেছে এবং অটোমেটিক কিন্তু সেই স্পটগুলো রিমুভ হচ্ছে। ওকে, তো আমরা আবার পূর্বের অবস্থায় চলে যাই। আমরা পূর্বের অবস্থায় চলে আসলাম। দেখুন এরপর যে আমাদের টুলটা আছে সেটা কি আমাদের প্যাচ টুল। এবার দেখুন এই যে টুলগুলো আছে এগুলোর কিন্তু কাজ প্রায় সেম, তাই না? যে এগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে খুব সহজেই প্রত্যেকটা টুল দিয়ে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু স্পটগুলো দূর করতে পারেন। তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে প্রত্যেকটা টুল কেন এত ডিটেলস আপনি শেখাচ্ছেন? দেখুন অনেক সময় হয় কি যে আপনি কোনো একটা কঠিন একটা ইমেজে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার কি স্পট হিলিং ব্রাশ টুলটা আপনার কাজে লাগতেছে। তো সেইখানে কিন্তু চাইলে আপনি স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। আবার অনেক অনেক ইমেজ থাকবে যেখানে দেখবেন যে আপনার প্যাচ টুলের কাজ প্যাচ টুলটা আপনার কাজে লাগতেছে, তো সেখানে আপনি প্যাচ টুল ইউজ করবেন। আবার অনেক ক্ষেত্রে হয়তো আপনার হিলিং ব্রাশ টুল লাগতে পারে, অনেক ক্ষেত্রে আপনার কন্টেন্ট আবার মুভ টুল লাগতে পারে। তো আপনার যে ইমেজের ক্ষেত্রে যখন যেটা দরকার আপনি চাইলে সেইটাই ইউজ করতে পারেন। এই জন্য কিন্তু আমি আপনাদের ফটোশপের যে বেসিক টুলগুলো আছে সেইগুলো সম্পর্কে প্রত্যেকটা টুল সম্পর্কে যেগুলো আপনাদের দরকার সেই সম্পর্কে প্রপার ধারণা দেওয়ার ট্রাই করতেছি। তো অবশ্যই আপনারা এই প্রত্যেকটা টুল সম্পর্কেই শিখবেন এবং জানবেন। ওকে, তো এরপর যে টুলটা আমাদের আছে সেটা হলো কি প্যাচ টুল। ওকে, প্যাচ টুল দিয়ে আপনি কী করবেন? দেখুন আপনি যখনই জাস্ট এই যে ইমেজগুলো স্পটগুলো আছে সেখানে সিলেক্ট করে ওকে জাস্ট কী করবেন, আপনি ড্র্যাগ করে ঠিক যে জায়গা ভালো একটা জায়গা আছে সেখানে আপনি গিয়ে ছেড়ে দেন। দেখবেন যে ওই যে স্পটগুলো ছিল সেই স্পটগুলো অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এইভাবে প্যাচ টুলের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই চাইলে স্পটগুলো দূর করতে পারেন। ওকে, আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। এবার যে টুলটা আমাদের আছে সেটা কি আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, যেটা প্যাচ টুলের ঠিক বিপরীত। আগে আমরা কি করেছি, প্যাচ টুলের ক্ষেত্রে যে স্পটগুলোকে সিলেক্ট করে আমরা ভালো জায়গায় নিয়েছি। এবার জাস্ট ভালো জায়গাকে সিলেক্ট করে আমরা স্পটের জায়গায় নিব। দেখবেন যে ওই অটোমেটিক ওই স্পটগুলো কিন্তু দূর হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু স্পটগুলো দূর হয়ে গেছে। ওকে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল বোঝার জন্য আরও একটা সহজ পদ্ধতি আছে, যেটার মাধ্যমে আপনার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে আরও প্রপার ধারণা পাবেন। তো তার জন্য আমি আরেকটা ইমেজ নিয়ে আসতেছি। এখান থেকে ওপেন, দেন আমি কি করলাম, আরেকটা ইমেজ নিয়ে আসলাম। এই দেখুন কন্টেন্ট আর মুভ টুলটা মূলত কী করবে, আপনার ধরুন এই যে ইমেজটা আমাদের আছে, তো আমি চাচ্ছি কি এই ইমেজটা ঠিক এখানে থাকবে না, ওকে আমি এখানে কর্নারে নিয়ে যাব। তো কর্নারে নেওয়ার ক্ষেত্রে আমি কী করবো, জাস্ট কন্টেন্ট আর মুভ টুলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এর পাশ দিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করব। দেখুন আমি কিন্তু এই পাশ দিয়ে বা যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম। ওকে, যখনই আমাদের সিলেক্ট হয়ে গেল তখন কি করব, জাস্ট আমি ইমেজটাকে এখানে ড্র্যাগ করে
একেবারে ঠিক যেখানে আমি রাখতে চাচ্ছি যে কর্নারে রাখলাম, দেখবেন যে ইমেজটা এইখান থেকে ঠিক রিমুভ হয়ে ও এইখানে চলে গেছে। ওকে, দেখুন যে এইখানে ইমেজটা রিমুভ হয়ে কিন্তু ও এইখানে চলে আসছে। তো এইটা ছিল আমাদের মূলত কন্টেন্ট আর মুভ টুলের মেইন কাজ। ওকে, এরপর যে আমাদের টুলটা আছে সেটা কি আমাদের রেড আই টুল। রেড আই টুল দিয়ে মূলত কী করা হয়, দেখুন অনেক সময় কী হয় যে আপনি ধরুন ছবি তুলতে গেলেন, তো অনেক সময় হয় যে এরকম যে চোখে আলো জ্বলতেছে, বা আপনার এরকম অনেক সময় হতে পারে যে আপনার চোখে কোনো একটা মানে লালচে ভাব দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই রেড আই টুলটাকে ইউজ করতে পারেন। এই রেড আই টুলটা আপনার যে এই চোখের যে লাল লাল যে ভাবটা আছে, বা আপনার চোখে যে আলোটা জ্বলবে সেটাও কিন্তু অটোমেটিক রিমুভ করবে। তো জাস্ট আপনি চোখের উপর যখনই ক্লিক করবেন তখন দেখবেন ও কিন্তু আপনার চোখে যে সেই আলোটা আছে সেটা কিন্তু অটোমেটিক রিমুভ করে দেবে। তো এইগুলো ছিল আমাদের মূলত স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেয়াজ টুল, কন্টেন্ট আর মুভ টুল এবং রেড আই টুলের প্রধান কাজ। ওকে, এবার যে টুলটা আমরা শিখবো সেটা হলো কি ব্রাশ টুল। ব্রাশ টুল এইটা দিয়ে মূলত কী কাজ করা হয়, দেখুন ব্রাশ টুল দিয়ে আপনি চাইলে ফটোশপে খুব সহজেই যে কোনো কিছু আঁকতে পারেন। সেটা কীভাবে আঁকবেন, আপনি জাস্ট ব্রাশ টুলটাকে এখান থেকে সিলেক্ট করুন এবং আপনার পছন্দ মতো এখানে যে কোনো একটা কালার নিন, এবং ব্রাশটাকে আপনি চাইলে আপনার পছন্দ মতো সাইজ ছোটো বড়ো করতে পারেন। ধরুন আমি এখানে সাইজ 50 রাখলাম, রাখার পর জাস্ট আমি এখানে একটা কিছু একটা আঁকতেছি। ধরুন আমি চাচ্ছি যে এরকম কিছু একটা এরকম আঁকতেছি। ওকে, তো আপনি চাইলে এরকম করে ব্রাশের মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু আঁকতে পারেন। ধরুন যে আপনি চাচ্ছেন যে একটা বৃত্ত আঁকতে, তো আপনি চাইলে দেখুন এখানে বড় করে কিন্তু একটা বৃত্ত আঁকতে পারেন, একটা বৃত্ত হয়ে গেল। তো আপনি চাইলে এরকম ব্রাশ টুলের মাধ্যমে খুব সহজেই অনেক অনেক জিনিস তৈরি করতে পারবেন। ওকে, তো ব্রাশ টুলের পরে আমাদের আরও যে একটা টুল আছে সেটা কি আমাদের পেন্সিল টুল। পেন্সিল টুলের মাধ্যমেও আপনি সেম ব্রাশ টুলের মতো আঁকাকে করতে পারবেন। দেখুন আমি কিন্তু চাইলে যে ব্রাশ টুলের মাধ্যমে অনেক ক্ষেত্রে আপনার আঁকার দরকার হবে, তো সেই ক্ষেত্রে আপনি ব্রাশ টুল বা পেন্সিল টুল ইউজ করতে পারেন। ওকে, ব্রাশ টুলের আরও হিউজ ব্যবহার আছে, যেগুলো যখন আমি অ্যাডভান্সে যাব, এখন আপনাদের ফটোশপে যেহেতু বেসিক শেখাচ্ছি সেহেতু আমি আপনাদের ফটোশপের টুলগুলো সম্পর্কে প্রপার ধারণা দিচ্ছি। যখনই আমি অ্যাডভান্সে যাব তখন আমাদের ব্রাশ টুলের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাবো, তাই আপনারা আপাতত এগুলো স্কিপ করতে থাকুন। ওকে, এরপর যে টুলটা আমাদের আছে সেটাকে আমাদের কি কোলন স্ট্যাম্প টুল। ওকে, এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এগুলো কী করবে, কোলন করবে, বা একটা সেম ইমেজকে একেবারে ঠিক হুবহু ওইরকম ইমেজ তৈরি করবে এই কোলন টুল। স্ট্যাম্প টুল প্রপারলি বোঝার জন্য আমি আমি আপনাদের একটা ইমেজে নিয়ে যাচ্ছি। ওকে, ধরুন আমি এই ইমেজটাকে পূর্বের অবস্থায় নিয়ে যাই। এবার আপনি চাচ্ছেন যে কোনো জায়গা সিলেক্ট না করে জাস্ট এই ইমেজটাকে কোলন করে আপনি এইখানে নেবেন, আপনি এই পাশেও নেবেন। তো সেইটা কীভাবে করবেন, জাস্ট কোলন স্ট্যাম্প টুলটা আপনি সিলেক্ট করবেন, দেন অল্টার প্রেস করে জাস্ট এই যে ইমেজটা আপনি মানে কোলন করতে চাচ্ছেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এবার এইখানে যেখানে ঠিক আপনি নেবেন, জাস্ট আপনি এইখানে নিতে চাচ্ছেন, তো এইখানে আপনি ড্র্যাগ করবেন। দেখুন এইখানে কিন্তু অটোমেটিক পাশে একটা প্লাস সাইন দেখাচ্ছে এবং সেই বরাবর আপনি ড্র্যাগ করতে থাকুন। দেখুন অটোমেটিক কিন্তু ও কিন্তু নিয়ে নিয়েছে, আপনার কোনো ধরনের কন্টেনার মুভ টুল বা কোনো ধরনের নড়াচড়া ছাড়াই কিন্তু আপনি চাইলে যে কোনো ইমেজকে খুব সহজেই ক্লোন করতে পারবেন। এবার আপনি চাচ্ছেন যে এই পাশেও ঠিক এরকম যে ইমেজটা আছে ঠিক এই পাশে আরও একটা ইমেজ নেবেন, তো সেটা কীভাবে করবেন, আবার সেমভাবে ওখানে অল্টার প্রেস করে আপনি একটা ক্লিক করুন। ক্লিক করার পর দেন আবার এখানে আপনি ড্র্যাগ করুন। দেখুন একেবারে সেম হুবহু কিন্তু একেবারে সেম আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা কিন্তু এখানে কিন্তু কপি হয়ে যাবে। ওকে, দেখুন এখানে কিন্তু সেই ইমেজটা একেবারে সেম যে ইমেজটা ছিল আমাদের সেই ইমেজটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। তো এইগুলো ছিল মূলত ক্লোন স্ট্যাম্প টুলের মেইন কাজ। আপনি চাইলে যে কোনো কিছু আপনি কিন্তু ক্লোন করতে পারেন। আপনি চাইলে ধরুন এই যে এখানে যে স্পোর্টগুলো আছে, আপনি চাচ্ছেন যে ওইখানে মানে এই মুখে আরও জায়গা অনেক স্পোর্ট দিতে, তো আপনি জাস্ট এই স্পোর্টটাকে এখান থেকে ক্লোন করুন, অল্টার প্রেস করে দেন এখানে আপনি দিয়ে দেন, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, মানে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারেন ক্লোন স্ট্যাম্প টুলটাকে। ওকে, প্যাটার্ন স্ট্যাম্প টুল যেটা হয় সেটা আমাদের ততটা গুরুত্বপূর্ণ নয় এবং এটা তেমন একটা কাজে লাগে না, তাই আপনারা এটাকে আপাতত স্কিপ করুন। আপাতত আমাদের কোলন স্ট্যাম্প টুলটা দিয়ে হচ্ছে। ওকে, তো আজকে ফটোশপের আমরা যে তিনটা টুল সম্পর্কে শিখলাম সেগুলো আমাদের কি স্পট হিলিং ব্রাশ টুল এবং কোলন স্ট্যাম্প টুল, এবং আপনারা অবশ্যই বাসায় বসে এগুলো প্রপারলি প্র্যাকটিস করবেন। প্রতিদিন যদি আপনারা প্রপারলি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অ্যাডোবি ফটোশপের এই বেসিক টুল সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তাই আপনারা এই টুলগুলো সম্পর্কে প্রপারলি প্র্যাকটিস করতে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এবং আমাদের ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি।